দুনিয়া না বুঝার কি আছে বলেন বাপ? ওলামায়ে কেরাম বলেন, দিনদার বলেন, হালাল উপার্জনকারী বলেন, আল্লাহর কসম আখিরাতকে ভয় করে, পরকালের ফিকির করে, মালিকের সামনে দাঁড়ানোর ফিকির করে বলে বরং আপনার চাইতে কোটি গুণ বেশি চালাক, বুদ্ধিমান। কারণ দুনিয়া লুবি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, অবৈধ উপার্জনকারী, চরিত্রহীন মানুষ, সে তার লাভ লোকসান সবটাই হিসাব করে দুনিয়া নিয়া। এক ইমানদার তার পরিকল্পনা আরো সামনে, তার টার্গেট আরো সামনে, তার বুদ্ধি বিবেচনা আরো সামনে, সে টার্গেট করে জান্নাত পর্যন্ত। সে বুঝে আমি এখানে থামলে হবে না, আমাকে কবরে যেতে হবে, আমি কবরে থামলে হবে না, আমাকে হাসরের মাঠে যেতে হবে, আমি হাসরের মাঠে থামলে হবে না, আমাকে মিজানের পাল্লার কাছে যেতে হবে, আমি মিজানের পাল্লায় থামলে হবে না, আমাকে ফুলসেরাতে যেতে হবে, আমি ফুলসেরাতে থামলে হবে না, আমাকে জান্নাতে ঢুকতে হবে। যেদিন জান্নাতে ঢুকবে সেদিন ইমানদার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ বলেন জান্নাতি জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকে গিয়ে জিন্দেগীর সব পেরেশানি দূর হলো। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, চিন্তা সব দূর হয়ে গেল। قالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة سبحان الله حيث نشاء। তৃপ্ত হবে সেদিন, জান্নাতে যাবে তো। এজন্য টার্গেট তো জিন্দেগির, জীবনের টার্গেট তো ওই পর্যন্ত। বাস এখানে থেমে গেলে হবে না যুবক ভাই, এখানে থামলে হবে না।